আগামী বছরের নভেম্বরে ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে দেশটিতে চলছে নানা আয়োজন। নির্বাচনে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী পদেই থাকবেন কিনা তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। নানান কৌতূহলের মধ্যে নেতানিয়াহু নিজেই তা পরিষ্কার করেছেন। তবে কি আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নেতানিয়াহু? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত কয়েক বছর বিচার ব্যবস্থার সংস্কার প্রস্তাব, গাজার সংঘাত এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলকে প্রতিদিন আমূল বদলে দিয়েছে। অনেকেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, মিডিয়া আলোচনায় থেমে নেই তর্ক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি থেকে যাচ্ছে ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচন নিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফের একই পদে বসতে যাচ্ছেন কিনা। এই প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং নেতানিয়াহু। তিনি আবারও প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আবারও আলোচনার ঝড় তুলেছেন। জানা যায়, শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ, আমি আবারও নির্বাচনে অংশ নেব এবং পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ডানপন্থী লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি রাজনীতির এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী নাম। 1996 থেকে 1999 সাল পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর 2009 থেকে 2021 পর্যন্ত টানা 12 বছর এবং 2022 সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে প্রায় 18 বছরের বেশি সময় ধরে তিনি দেশটি শাসন করছেন, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি 32টি আসন পায়। তার অতি অর্থোডক্স মিত্ররা পায় 18টি আসন এবং ফার রাইট ধর্মীয় জায়নিস্ট জোট অর্জন করে 14টি আসন। এভাবেই নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরেন। কিন্তু এই মেয়াদ শুরু হওয়ার পর থেকেই তার সরকারকে ঘিরে একের পর এক বিতর্ক দানা বাঁধে। বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা তার সরকারের জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছিল। সমালোচকরা অভিযোগ তোলেন, নেতানিয়াহু বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে নিজের ক্ষমতা আরও পোক্ত করতে চাইছেন। সেই ইস্যুতে টানা কয়েক মাস হাজারো ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এরপর 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হয় গাজা যুদ্ধ, যা নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ আরও বাড়িয়ে দেয়। দেশজুড়ে যখন নেতানিয়াহু বিরোধী স্লোগানে মুখর ইসরায়েল, তখনও নিজের অবস্থানে অনড় এই কট্টর ডানপন্থী নেতা। ক্ষমতার শীর্ষে টিকে থাকা এবং আরও এক মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার আশায় তিনি এখন প্রস্তুত হচ্ছেন 2026 সালের নভেম্বরের নির্বাচনের জন্য। আবার প্রমাণ করতে পারেন ইসরায়েলি রাজনীতিতে নেতানিয়াহুর যুগ এখনও শেষ হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।